বিজিএমইএ এর নির্দেশনায় গাজীপুর শিল্পাঞ্চলে খুলেছে শিল্প কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, তবে আশুলিয়ায় এখনো বন্ধ 20টি কারখানা। এদিকে কর্মপরিবেশ জানতে মাঠে নেমেছে সরকার গঠিত কমিটি, মত বিনিময় করছেন বিভিন্ন কারখানায়। পুরোদমে সচল গাজীপুরের কারখানাগুলো, ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে আশুলিয়ার 20টি পোশাক কারখানা আজও বন্ধ। এর মধ্যে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ 18টি। শ্রমিক অসন্তোষের জেরে এসব প্রতিষ্ঠান এখনো খোলেনি। বাকি 2টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে কারখানায় গিয়ে ছুটির নোটিশ দেখতে পান শ্রমিকরা। মালিক পক্ষ রাগ হয়ে চলে গেছে কালকে, যে পোলাপান যখন দুই একটা দাবি মানে নাই। মালিকের সাথে মিটিং হয়েছে, মালিক বলছে আমরা কিছু মানি না বলে সে চলে গেল এবং আজকে আমাদেরকে ঘোষণা দিল আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বেতন বেশিরভাগ ফ্যাক্টরিতে দেওয়া হয়ে গেছে, তারপরেও দুই একটা জায়গায় যদি দুই একটা কোনো অসুবিধা থাকে, ওয়ার্কাররা এমন যে ওই অসুবিধার জন্য একটা হুলস্থুল সৃষ্টি করা যায়, তোমরা কাজ করো না। শিল্পাঞ্চলে জোরদার আছে নিরাপত্তা, মোতায়েন করা আছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে। সামান্য কিছু ফ্যাক্টরি বন্ধ আছে 13 দ্বারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন প্রবলেমের কারণে এখনো ফয়সালা করতে পারেনি। আমরা আশা করছি এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি খুলে যাবে। আমরা চেষ্টা করতেছি দুই পক্ষকে বসিয়ে বিষয়টা যেন তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণভাবে যেন মীমাংসা হয়ে যায়। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন 11 সদস্যের এই কমিটি। বিজিএমইএ নেতারা বলছেন, অস্থিরতা অব্যাহত থাকলে রফতানি আদেশ হাতছাড়া হয়ে যাবে। স্প্রিং সামারি সিজন অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরেও একটা জিনিস থাকে, সেটা হলো চেইস অর্ডার। কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। আমাদের কনফিডেন্সটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, কারণ বাংলাদেশের প্রতি কিন্তু আমাদের বায়ারদের একটা রিলায়েবল সোর্সিং ডেস্টিনেশন হিসাবে প্রচন্ড কনফিডেন্স ছিল। ফ্যাক্টরি বন্ধ করে, কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নেই। এইটা আমরা তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। গতকাল ত্রিপক্ষীয় সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছিলেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।